তার কাছে উন্মুক্ত হয়ে যাবো যে আমি জানি না কিছু, আমার অত জ্ঞান নেই, অত বোধ নেই, অত কিছু নেই, শুধু তোমাকে জানি, তোমার নাম জানি। আর ঠাকুর বলছেন নাম আর নামই অভেদ। নাম কখন করতে হয় জানেন? নাম করতে হয় দাদা বলছেন সব সময়। কেন বলুন তো? নাম নাই করতে হয় মৃত্যুর ঠিক পূর্বাহ্নেই নাম করতে হয়, কারণ নাম আর নামই অভেদ। যদি এ জীবনে আমি কিছু, পরের জীবনে যদি কিছু ভালো করতে চাই, তাহলে এই জীবনটাকে ঠিকঠাক ভাবে করে যেতে হবে। তো তবে তো পরের জীবনে আমি আবার ভালো থেকে শুরু করবো। তো আমি কখন চলে যাবে আমার এই শরীর, ত্যাগ হয়ে যাবে, এখানে যারা উপস্থিত কেউ বলতে পারবে না আমি কখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাহলে নাম যদি আমি ওই সময় না করতে পারি, তাহলে এই এত সৎসঙ্গে আসা, এত গান বাজনা করা, এত বক্তৃতা দেওয়া সব নিষ্ফল, জিরো। কারণ মৃত্যুর সময় যেন তাকে স্মরণ করতে পারি, তাকে মনন করতে পারি, তাকে দেখতে পাই। তাই নাম সবসময় করলে এটুকু ভাববো যে নাম আর নামই অভেদ। পরমপিতা বলছেন তাহলে আমি নাম করছি মানে আমার মধ্যে ভগবান জাগ্রত, ভগবান জাগ্রত আমার মধ্যে, কারণ আমি নাম করছি। তার বলা বাক্য যে নাম আর নামই অভেদ। তাহলে আমি যদি নাম করি তাহলে আমার সঙ্গে ভগবান আছে। তাই যতক্ষণ আমি নাম করতে পারবো ততক্ষণ আমার সঙ্গে ভগবান থাকবে। আর এই ভগবান যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণ কোনো বিপদ, কোনো আপদ কেউ আমাকে ছুঁইতে পারবে না, আমার কেশাগ্রহ করতে পারবে না।